আসসালামু আলাইকুম। লার্নিং ডায়েরি সম্পর্কে এ টু জেড প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা ব্যবহার করতে চান তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন লার্নিং ডায়েরি নামের আমাদের অ্যাপসটি, এবং যারা কম্পিউটারে ব্যবহার করতে চান তারা যে কোনো ব্রাউজার থেকে প্রবেশ করবেন www.learningdiary.com। নতুন অ্যাকাউন্ট করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ 5 মিনিট সময় নেব, ইনশাল্লাহ এর মধ্যে আপনার অ্যাকাউন্টটি খুলে দেওয়া হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের অ্যাপসের নিচের দিকে পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে যোগাযোগ করলে আপনার অ্যাকাউন্টটা খুলে দেওয়া হবে ইনশাল্লাহ। তো অ্যাকাউন্ট হওয়ার পরে চলুন আমরা লগ ইন করি। লগ ইন করার জন্য লগ ইন টু ইউজ এখানে কিংবা মেনু থেকে লগ ইন, যে কোনোভাবেই আমরা লগ ইন করতে পারি। লগ ইন করার পর উপরে ইনবক্স নামে একটি অপশন পাবেন। এখানে হচ্ছে আমরা অ্যাডমিন থেকে যদি কোনো মেসেজ পাঠাই এখানে আপনাদের দেখাবে। ডাউনলোড অ্যাপ, এখান থেকে অ্যাপস ডাউনলোডের সুবিধা আছে। হেল্প নামে যে অপশনটি, হেল্প নামে অপশনটিতে ক্লিক করলে আমাদের ইউটিউবের বেশ কিছু টিউটোরিয়াল, নতুন পুরাতন অনেক ভিডিও দেখতে পাবেন। এখান থেকে ব্যবহারের পদ্ধতি জানতে পারবেন। পে থেকে ক্লিক করে সার্ভিস ফিগুলো আপনারা চাইলে খুব সহজেই সেন্ড করতে পারবেন পে উইথ বিকাশ করে। এরপর হচ্ছে লসে ক্লিক করলে আপনারা বাংলাদেশের যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে লস অফ বাংলাদেশ, এখানে গিয়ে প্রয়োজনীয় আইন দেখতে কিংবা প্রিন্ট করতে পারবেন। এরপর আছে ইএক্সপিটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা মেয়াদ উত্তীর্ণের তারিখটা এখানে সবসময় দেখাবে। উপরে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের হোয়াটসঅ্যাপ লিঙ্কটাও আছে। এখানে ক্লিক করে আপনি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ফেসবুক লিঙ্কটা রয়েছে উপরে। তারপর আছে ফিডব্যাক, আমাদের সফটওয়্যার সম্পর্কে ভালো মন্দ যে কোনো অপিনিয়ন আমাদের জানাতে পারেন। সেটিংসের অপশন আছে, এখান থেকে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। নিচের দিকে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, ইমেল, নাম, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে এসএমএস, আপনারা যারা এসএমএস সার্ভিস ব্যবহার করবেন তাদের এসএমএস ব্যালেন্স কত আছে এখানে সবসময় দেখাবে। যেমন এই অ্যাকাউন্টে এখন 100 টাকা এসএমএস ব্যালেন্স আছে। এরপরে চলুন আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডটা হচ্ছে সকল ভিউয়ার, অল কেস, রানিং কেস, টুডে, টুমোরো, এবং কয়টা মামলা এখনো আপনি আপডেট ডেট আনা হয়নি সেগুলো, আর আজকের কোনো শর্ট নোট থাকলে নোটগুলো এখানে কাউন্টিং করবে দেখাবে। এই পর্যন্ত কতগুলো মামলা ডিসাইডেড করেছেন বা নিষ্পত্তি হয়েছে মামলাগুলো ডিসাইডেড কেসে দেখাবে। অ্যাবান্ডন কেস হচ্ছে যেগুলো হয়তো একসময় চালাতেন এখন পরিত্যক্ত হিসেবে এখানে রেখে দেয়া আর কি, এখন চলছে না, ভবিষ্যৎ প্রয়োজন হতে পারে, এখানে অ্যাবান্ডন হিসেবে রেখে দেয়া যায়। নিচের দিকে ফুল তথ্য বা কাউন্টিং দেখাবে রানিং, ডিসাইডেড, অ্যাবান্ডন কেসের। এরপর হচ্ছে নতুন মামলা কিভাবে এন্ট্রি করবেন। নতুন মামলা এন্ট্রির জন্য যেতে হবে অ্যাড নিউ কেসে গিয়ে এখানে সকল তথ্য ফিল আপ করে সাবমিটে ক্লিক করলেই আপনার মামলাটা এন্ট্রি হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে 3টা বিষয় একটু মাথায় রাখা জরুরি। একটা হচ্ছে 4টা সেট আপ আছে, যেমন কেস টাইপ, পুলিশ স্টেশন, কোম্পানি, কোর্ট। এই 4টা সেট আপের ডান পাশে অ্যাড নিউ এডিট নামে অপশন আছে, আর কোথাও কিন্তু নেই। মূলত হচ্ছে এই 4টা সেট আপ আগে থেকেই করা থাকতে হবে, তবেই ড্রপ ডাউনে এই অপশনগুলো দেখাবে। সেটা কোথা থেকে করতে হবে? সেটা করতে হবে মেনু বারের নিচের দিকে মাস্টার সেট আপ নামে এই 4টা অপশনই রয়েছে। 4টা অপশনে আপনার প্রয়োজনীয় কোড সেট আপ করতে পারবেন, অপ্রয়োজনীয় কোড ডিলিট করতে পারবেন, কিংবা এডিটও করতে পারবেন। ডেইলি নোটস রিমাইন্ডার হিসেবে রাখা প্রয়োজন হতে পারে ডেট ওয়ারি, সেই জন্যই মূলত এই সিস্টেমটা করা। যেমন ধরে নিচ্ছি 22 তারিখে আমি কিছু নোট রাখবো, তো তারিখটা সিলেক্ট করার পর সার্চে ক্লিক করব, মানে এই তারিখের পেজটা খোলা হলো। এরপর যে নোটটা আমি রাখতে চাই তা লিখব। সাপোজ এভাবে লিখে ক্রিয়েট ক্লিক করে দিলেই এটা ওই 22 তারিখে এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি হয়ে যাওয়ার পর নিচের দিকে যাবতীয় তথ্যগুলো দেখাবে, প্রয়োজনে ডিলিট করে ফেলতে পারবেন। কাজ শেষে এখানে অ্যাকশনে ক্লিক করে কমপ্লিটেড মার্ক করে রাখতে পারবেন। এরপর
অল কেস রানিং টুডে টুমোরো, নট আপডেটেড, ডিসাইডেড, অ্যাবান্ডন কেস, এই বিষয়গুলো তো আমরা বুঝতেই পারছি যে এখানে ক্লিক করেও ওপর থেকে তো পেজে যাওয়াই যাবে, এখানে ক্লিক করলেও যাওয়া যাবে। মাস্টার সেটআপ বিষয়েও আমরা জানলাম। এরপর হচ্ছে আপগ্রেড প্ল্যান। সাধারণত আপনি যখন অ্যাকাউন্ট করে শুরুতে সফটওয়্যারটা চালানো শুরু করবেন তখন আপনি আনলিমিটেড কেস এন্ট্রি বা এই বেসিক সার্ভিসটা নেবেন, এটা বাৎসরিক 1000 টাকা। আপনি যদি চান অন্যান্য কোনো সার্ভিস ইউজ করতে, সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে অ্যাক্টিভ করে নিতে হবে। যেমন আনলিমিটেড আপলোড, আপনি এখানে আনলিমিটেডভাবে আপনার নথিপত্র আপলোড করে রাখতে পারবেন, তবে পার ফাইল সাইজ 1024 কেবির বেশি হবে না। এটার জন্য আপনাকে বাৎসরিক 1000 টাকা পেমেন্ট করতে হবে। আপনি যদি এটাকে অ্যাক্টিভেট করতে চান, এই অ্যাকাউন্টে এখন অ্যাক্টিভেট করা আছে বিধায় রিনিউ নাও দেখাচ্ছে, তো এখানে অ্যাক্টিভেট নাও অপশন পাবেন। অ্যাক্টিভেট নাও ক্লিক করলে পে উইথ বিকাশ নামে একটি অপশন পাবেন, যেখান থেকে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এরপরে বিকাশ নাম্বারটা দিবেন আপনার, দিয়ে যাবতীয় তথ্য দিয়ে এগিয়ে গেলে আপনার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা কেটে নেওয়া হবে এবং আপনার এই সার্ভিসটি, আনলিমিটেড আপলোড সার্ভিসটি অ্যাক্টিভেট করে দেওয়া হবে। এরপর হচ্ছে এসএমএস অ্যালার্ট। এই সার্ভিসটা হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ করে নেন, সেই ক্ষেত্রে প্রত্যেকটা মামলার তারিখের 3 দিন আগে অটোমেটিক্যালি একটি মেসেজ চলে যাবে ক্লায়েন্টের মোবাইল নাম্বারে, আপনার মোবাইল নাম্বার সহ একটি মেসেজ চলে যাবে। এছাড়াও আপনি ম্যানুয়ালি যে কোনো নম্বরে এসএমএস পাঠাতে পারবেন। তাছাড়া আপনার সকল ক্লায়েন্ট, এখানে হচ্ছে যে কোনো নম্বরে এসএমএস পাঠাতে পারবেন, অথবা রানিং যে মামলাগুলো আছে রানিং ক্লায়েন্টের এসএমএস 1 ক্লিকে পাঠাতে পারবেন। অল কেস যে আছে, অল কেসের অল ক্লায়েন্টকে আপনাকে 1 ক্লিক যে কোনো এসএমএস পাঠাতে পারবেন অকেশনালি। এর জন্য আপনি এসএমএস অ্যালার্ট সার্ভিসটি অ্যাক্টিভ করতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়। আপনার যদি প্রয়োজন হয় এই সার্ভিসগুলো অ্যাক্টিভ করবেন, অন্যথায় প্রয়োজন নেই। তবে আপনাকে অবশ্যই যে বেসিক সার্ভিস আনলিমিটেড এন্ট্রি সার্ভিস, এই সার্ভিসটা নিতেই হবে বাৎসরিক 1000 টাকা। এরপর হচ্ছে ক্লায়েন্ট পোর্টাল সার্ভিসটা যদি আপনি অ্যাক্টিভেট করেন, তো প্রত্যেকটা মামলায় একটি গোপন নাম্বার পাবেন। কিরকম গোপন নাম্বার আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম সিক্রেট নাম্বার NKNW, এরকম একটা গোপন নাম্বার পাবেন। এই নাম্বারটা যদি আপনার ক্লায়েন্টকে আপনি দেন, তবে আপনার ক্লায়েন্ট খুব সহজেই তার নেক্সট ডেটটা দেখে নিতে পারবে। আমি একটু দেখানোর চেষ্টা করি কিভাবে দেখবেন। সিক্রেট নাম্বারটাকে আমি কপি করলাম। ওয়েবসাইটে ঢোকার পরই যে মেনুটা পাওয়া যায়, মেনুর নিচের দিকে সার্চ ইউর নেক্সট ডেট, এই জায়গায় কোডটা লিখে দিয়ে সার্চে ক্লিক করলেই দেখাবে মামলা নম্বর, আগামী তারিখ, এভাবে দেখাবে। তো এটার জন্য ওয়ান টাইম পেমেন্ট, মানে একবারই 1000 টাকা দিতে হবে, আর কোনো পেমেন্ট দিতে হবে না। এরপর আছে ইউজার পারমিশন সার্ভিসটা হচ্ছে আপনি নিজেই আরেকজন সাব ইউজার খুলতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। ধরেন আপনার সহকারী কিংবা আপনার জুনিয়র, সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে, কিন্তু আপনার অ্যাকাউন্টের সুনির্দিষ্ট কিছু কাজ করতে পারবে, যেমন নেক্সট ডেট দেয়া, নতুন মামলা এন্ট্রি করা, এরকম সুনির্দিষ্ট কিছু কাজ, এডিট করা, ডিলিট করা, এরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ করার তার কোনো সুযোগ থাকবে না। এটা মেনু থেকে সাব ইউজার, অ্যাড সাব ইউজার, এখানে গিয়ে তথ্য দিয়ে সাবমিট করলেই সাব ইউজার ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাব ইউজার ক্রিয়েট করলেন, সেই পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে ইউজার লগ ইন করতে পারবে। আপনার অ্যাকাউন্টটা সুনির্দিষ্ট কিছু পারমিশনের ভিত্তিতে সুনির্দিষ্ট কিছু কাজের জন্য অ্যাক্সেস করতে পারবে। আপনার সাব ইউজার লগ, এটা আপনার সাব ইউজার কে আছে এখানে দেখাবে। আপনার যে কোনো প্রয়োজনে
এখান থেকে সাব ইউজারকে আপনি ডিলেটও করে ফেলতে পারবেন, নতুন করে আবার ক্রিয়েট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা রিচার্জ SMS, এইখানে আপনি যদি SMS অ্যালার্ট সার্ভিসটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে SMSটার আমাদের কাছ থেকে রিচার্জ করে নিতে হবে। পার SMS এর জন্য 50 পয়সা খরচ হবে। এই SMS রিচার্জ করার পরে আপনার ড্যাশবোর্ডে বা উপরে যে SMS যে অপশনটা, এখানে এই যে অ্যামাউন্টটা সবসময় আপনাকে শো করবে যে আপনার কত SMS ব্যালেন্স আছে। তো এখানে যে মোট যতগুলো সার্ভিস আপনি দেখছেন, মোট 1 2 3 4 5 6টা বিষয়, যে 6টার মধ্যে রিচার্জ SMSটা SMS অ্যালার্টের সাথে সম্পৃক্ত। তো মোট 5টা সার্ভিস। এই 5টা সার্ভিসের মধ্যে আনলিমিটেড এন্ট্রি সার্ভিসটার জন্য দিতে হবে আপনাকে বাৎসরিক 1000 টাকা মাত্র, এবং আনলিমিটেড আপলোড সার্ভিসটির জন্য আপনাকে দিতে হবে বাৎসরিক 1000 টাকা। SMS অ্যালার্ট, ক্লায়েন্ট পোর্টাল এবং ইউজার পারমিশন, এই 3টা সার্ভিসের জন্য আপনাকে এককালীন 1000 টাকা করে দিতে হবে। অর্থাৎ এই 3টা সার্ভিস একবারই আপনাকে পেমেন্ট করতে হবে, শুধুমাত্র আনলিমিটেড এন্ট্রি এবং আনলিমিটেড আপলোড এই 2টা সার্ভিসের জন্য আপনাকে বাৎসরিক পেমেন্ট করতে হবে। তবে একটা বিষয় মনে রাখা ভালো, আনলিমিটেড কেস এন্ট্রি বা আনলিমিটেড এন্ট্রি এই সার্ভিসটা কিন্তু বেসিক সার্ভিস। আপনার সকল সার্ভিস অ্যাক্টিভেটেড আছে, কিন্তু আপনি বাৎসরিক যদি আনলিমিটেড এন্ট্রি বেসিক সার্ভিসটা রিনিউ না করেন সেক্ষেত্রে আপনার অন্যান্য সকল সার্ভিস ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। বেসিক সার্ভিসটা সবসময় ঠিক থাকবে এবং বাকি যত সার্ভিস আছে এগুলো ব্যবহার করতে আপনি বাধ্য নন। আপনার প্রয়োজন বোধ করলে ব্যবহার করবেন, আর যদি আপনি প্রয়োজন বোধ না করেন আপনি ব্যবহার করতে বাধ্য নন। আপনি যদি SMS অ্যালার্ট সার্ভিসটি ব্যবহার করে থাকেন তবে সেক্ষেত্রে আপনি যে নম্বরে অটোমেটিক SMS পাঠাতে চান এই অটো SMS সিস্টেমটা থেকে আপনার একটু সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরে নিচ্ছি GR 37625, এই মামলাটার ক্লায়েন্টের মোবাইলে এটা আপনি চান। তো প্রথমে 37625টা সিলেক্ট করবেন, নিচের থেকে ঠিক সেম মামলাটা আবার সিলেক্ট করবেন, সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দিয়ে দিলে নিচের দিকে কলাম এগুলো শো করবে। এর মানে হচ্ছে এই মামলাটা যতদিন চলমান আছে অথবা যতদিন এই মামলাটা আপনি ডিলিট না করছেন এখান থেকে, ততদিন তারিখের আগে SMS যাবে। এরপর সেটিং এর বিষয়টা তো আগেও দেখালাম। এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, নিচে আপনার প্রোফাইলের তথ্য আপডেট করে নিতে পারবেন। আর কন্ট্রাক্ট অ্যাবাউট, তো কন্ট্রাক্ট আমাদের কন্ট্রাক্ট নাম্বারটা, মেল অ্যাড্রেসটা এখানে আছে, এবং অ্যাবাউট আমাদের সফটওয়্যার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বর্ণনা। এখন যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে রানিং কেস। রানিং কেসের নির্দিষ্ট কোনো তারিখের মামলা দেখতে চাইলে এখান থেকে সিলেক্ট করে দিলে অটোমেটিক ওই তারিখের মামলাগুলো এখানে শো করবে। এই যে শো করছে এখানে যেভাবে শো করছে ঠিক সেইভাবে যদি প্রিন্ট করতে চান তবে PDF অ্যাজ ভিজিবল এখান থেকে আপনি PDF করতে পারেন বা প্রিন্ট করতে পারেন, এবং আপনার টোটাল রানিং কেসটা যদি PDF আকারে চান তবে PDF এ ক্লিক করলেই এটা সম্ভব, এবং এক্সেল ফাইলও এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, প্রয়োজনে প্রিন্ট করতে পারেন। এখন প্রত্যেকটা মামলার ডান পাশে অ্যাকশন নামে একটি কলাম পাবেন, প্রত্যেকটা মামলার ডান পাশে অ্যাকশন কলামে আছে অ্যাট নেক্সট ডেট। অ্যাট নেক্সট ডেটে যাবেন, এই মামলার পরবর্তী তারিখটা যা তা দিতে হবে, কিসের জন্য আছে ধরে নিচ্ছি শুনানি। এরপর ফিক্সড ডেটে ক্লিক করলে এটা ফিক্সড ডেট বা ধার্য তারিখ হিসেবে এন্ট্রি হয়ে যাবে। আর যদি পোর্ট আপডেট হিসেবে সিলেক্ট করেন তবে এটা পোর্ট আপডেট হিসেবে এন্ট্রি হয়ে যাবে। তো আমি ফিক্সড ডেট হিসেবে এন্ট্রি করলাম। এটা হচ্ছে নট আপডেট কেসের
পেজে চলে আসলো। এই একটা মামলা এখনো নট আপডেট আছে। এটা যদি আমি নেক্সট ডেট বা ধার্য তারিখ সিলেক্ট করে দেই, তবে এটা নট আপডেটে থাকবে না। এরপর হচ্ছে এডিট কেস। কোনো মামলা এন্ট্রির সময় কোনো কারণে ভুল ত্রুটি হতেই পারে, সেই ক্ষেত্রে প্রয়োজন হলে এখান থেকে এডিট করে ফেলতে পারবেন। এডিট করে প্রয়োজনীয় এডিটের পরে সাবমিট ক্লিক করে দিলেই এডিট হয়ে যাবে। এখন যে মামলাটা নিষ্পত্তি হয়ে গেল কিংবা যে মামলাটা অ্যাবান্ডন করে দিতে চান, পরিত্যক্ত, সেই মামলাটা এডিট কেসেই করতে হবে। নিচের দিকে খেয়াল করুন, স্ট্যাটাস নামে একটি অপশন আছে। এখানে যে মামলাটা রানিং হিসেবে সিলেক্টেড সেটা রানিং হিসেবেই থাকবে। ডিসাইডেড হিসেবে সিলেক্টেড করলে এটা নিষ্পত্তি হয়ে যাবে। এর জন্য আর আগামী তারিখ চাইবে না, নেক্সট ডেট দিতে হবে না। অ্যাবান্ডন করলেও একই, অ্যাবান্ডন অপশনে গিয়ে জমা হয়ে থাকবে। এভাবে সাবমিট করে দিলেই আপডেট হয়ে যাবে তথ্য। এরপরে আছে অ্যাড পার্টি ডিটেলস। পার্টির নাম, মোবাইল নাম্বার, ইমেল, কি টাইপ পার্টি, অ্যাপয়েন্টেড পার্টি অথবা অপোজিট অ্যাডভোকেট। অ্যাপয়েন্টেড পার্টি ঠিকানাটা দিয়ে সাবমিট করে দিলেই পার্টির নামটা সেভ হয়ে যাবে। এখানে শুধুমাত্র নাম, মোবাইল নাম্বার এবং পার্টি টাইপটা সিলেক্ট করা ম্যান্ডেটরি, আর কোনো কিছু ম্যান্ডেটরি না। আপনার প্রয়োজন না হলে সেগুলো তথ্য নাও রাখতে পারেন, অসুবিধা নেই। এরপরে হচ্ছে অ্যাড মোর ডিটেলস, মানে এই মামলা সম্পর্কে আরও যদি কোনো বিস্তারিত কোনো কেস ল কিংবা বিস্তারিত যে কোনো কিছু আপনার যদি লিখে রাখা জরুরি হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে লিখে রাখতে পারবেন। এগুলো কলম জায়গাগুলো আরও বড় করাও সম্ভব, বিশেষ করে কম্পিউটারে এগুলো আরও বড় করা যায়, মোবাইলেও করা সম্ভব, কম্পিউটারে একটু ইজিলি করা যায়। এখানে যা খুশি লিখে রাখতে পারেন। এরপর টোটাল পেয়েবল ফিস, মানে এরকম যদি হয় যে এই মামলাটায় আপনি নির্দিষ্ট কত টাকা পাবেন, সেক্ষেত্রে আপনি টোটাল পেয়েবল ফিসটা এখানে লিখে রাখতে পারেন হিসাবের সুবিধার্থে। এরপর হচ্ছে অ্যাড পেমেন্ট। অ্যাড পেমেন্ট হচ্ছে নির্দিষ্ট তারিখ বেস করে কোন ক্লায়েন্ট কত টাকা বা কত ফি আপনাকে দিল, এটার একটা তথ্য এখানে রাখতে পারেন আপনি। টাইপটা হচ্ছে ক্যাশ না ডিজিটালি, বিকাশ, রকেট, নগদ, কিভাবে ডিজিটালি আপনাকে পেমেন্টটা করলো, সেই পেমেন্ট বিষয়ে এখানে তথ্যটা রাখতে পারেন। সর্বশেষ হচ্ছে শো এডিট ডিটেলস। এটা হচ্ছে এই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য ভান্ডার। এই মামলার যাবতীয় তথ্য এই পেজটাতে পাবেন, যেমন মামলার তথ্য, এরপর হচ্ছে ওই মোর ডিটেলসের তথ্যগুলো, পেয়েবল ফি কত এবং টোটাল কত পেইড হয়েছে, অ্যাপয়েন্টেড পার্টির তথ্য। একটা বিষয় একটু বলি, অ্যাপয়েন্টেড পার্টি, অপোজিট পার্টি, সিভিল মামলার ক্ষেত্রে অনেক সময় অপোজিট অ্যাডভোকেট সাহেবের তথ্য রাখা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে ওই পার্টি ডিটেলসের ওই অ্যাপয়েন্টেড পার্টি অথবা অপোজিট অ্যাডভোকেট ডিটেলস এইভাবে টাইপটা সিলেক্ট করলেই দেখা যাবে অ্যাপয়েন্টেড পার্টির তথ্য এখানে আসবে, অপোজিট অ্যাডভোকেট ডিটেলস এখানে এসে জমা হবে, দেখতে পারবেন, যেগুলো আপনি এডিট কিংবা ডিলিটও করতে পারবেন। আমি একটু একটা অ্যাড করে দেখাই। মোবাইল নাম্বার, আমাদের হেল্পলাইন নাম্বারটা, আমাদের নাম্বারটা দিলাম, আমাদের ইমেল অ্যাড্রেসটা জরুরি না, এটা অপোজিট অ্যাডভোকেট তথ্য ধরে নিলাম, সাবমিট করে দিলাম। এরপরে দেখেন অপোজিট অ্যাডভোকেট এই কলামটিতে, এই সেকশনটিতে এই তথ্যটা যোগ হয়ে গেছে। তো এখান থেকে আপনি এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, অথবা এই নম্বরে কল করার জন্য একটা কল বাটন আছে, বাটনে ক্লিক করলে খুব সহজেই কল দিতে পারবেন। এরপর হচ্ছে এই মামলায় যত প্রিভিয়াস ডেট আপনি দিয়েছেন, যত ধার্য তারিখ আপনি এন্ট্রি করেছেন, সকল প্রিভিয়াস ডেটগুলো এখানে এসে জমা হবে। কোনো মামলার ডেট যদি ভুলবশত এন্ট্রি হয়ে যায়, সেই ক্ষেত্রে এখান থেকে ডিলিট করে দিলে অটোমেটিক্যালি সফটওয়্যারটা বুঝে নেবে
বা সঠিকভাবে চলবে। এখান থেকে শুধু ডিলিট করে দিতে হবে। ডিলিট অপশনটা এখানে আছে এবং এখানে কোনটা আপনার ধার্য তারিখ আর কোনটা পোর্ট আপ তারিখ এটা টাইপ আকারে আপনাকে দেখাবে। এগুলো ধার্য তারিখ। আর আপনি যদি পোর্ট আপ তারিখ দেন, আমরা এখান থেকে ওই ডেটটা দিতে পারবো ইচ্ছা করলে অ্যাড ডেট। তো আমি একটা পোর্ট আপ ডেট দিতে চাই, ধরে নিচ্ছি এটা একটা পোর্ট আপ ডেট। জামিন শুনানি পোর্ট আপ ডেট। ও আচ্ছা, পোর্ট আপ ডেট মাস্ট বি টুডে অর ফিউচার, মানে পোর্ট আপ ডেট। ওকে, পোর্ট আপ ডেটটা অ্যাড হয়ে গেল। আমি একটু ব্যাগে যাই, ব্যাগে যে একটু রিলোড দেই মামলাটা। দেখুন 22/11/25 জামিন শুনানি পোর্ট আপডেট টাইপটা এখানে দেখাচ্ছে কিন্তু। তো পোর্ট আপডেট যখন আবার কোনো কারণে পোর্ট আপডেট যখন ডিলিট করার প্রয়োজন হবে, ঠিক একইভাবে শোয়েডের ডিটেলসের এই পেজে এসে এখান থেকে এই পোর্ট আপডেটটা ডিলিট করে দিতে হবে। ওকে, ডিলিট, এটা ডিলিট হয়ে যাবে। আরেকটা বিষয় একটু দেখি, পোর্ট আপডেটটা আবার একটু দেই। পোর্ট আপডেটটা মূলত দেখাবে কিভাবে? পোর্ট আপডেটটা সবসময় দেখাবে নেক্সট ডেটের উপরে কালারফুল ভাবে দেখাবে 25/10/25 এবং নিচের যে ডেটটা এটা হচ্ছে ধার্য তারিখ বা ফিক্সড ডেট। এই ডেটটা হচ্ছে এই মামলার প্রিভিয়াস ডেট, পূর্ববর্তী যে আগের তারিখ সেই তারিখটা এভাবেই দেখাবে। আচ্ছা, এই পর্যন্তই। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যে কোনো প্রয়োজনে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সহযোগিতায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।